রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে গোলরক্ষক সেজনি লাল কার্ড দেখলে বাকি 34 মিনিট দর্শন নিয়ে খেলে কাতালানরা। তবু প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ 15 বার এই ট্রফি নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। আরও জানাচ্ছেন এসএম আশরাফ। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারলে জাতমান থাকে না। লড়াইটা শুধু ট্রফিতে সীমাবদ্ধ নয়, দুদলের সমর্থকদের কাছেই এ যেন সম্মান বাঁচানোর অস্তিত্বের যুদ্ধ। সেই লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে রীতিমতো মুখ লুকানোর অবস্থা তৈরি করল বার্সেলোনা। যদিও সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে কিলিয়ান এমবাপ্পে মাত্র 5 মিনিটেই যেভাবে বার্সার রক্ষণকে দুমড়ে মুচড়ে দলকে এগিয়ে নিলেন, তাতে ভিন্ন আভাসই পাওয়া যাচ্ছিল। তবে লামিন ইয়ামাল স্মরণ করিয়ে দিলেন কেন তাকে ভবিষ্যতের মহাতারকা ভাবা হয়। 22 মিনিটে খেলা সমতায় 1-1। এর পরের কাব্যটা শুধুই বার্সেলোনা লিখে গেল। 36 মিনিটে রবার্ট লেভানদোভস্কি, 39 মিনিটে রাফিনহা। কাতালান শিবিরের খেলায় যেন পেপ গার্দিওলা যুগের ছন্দের জাদু। প্রথমার্ধের ইনজুরি সময়ে আলেজান্দ্রো বালদের দৃঢ়তায় রিয়ালের জালে বার্সার গোল সংখ্যা 1 হালি। অবাক বিধ্বস্ত কার্লো আনচেলত্তির শিষ্যরা যেন দিকভ্রান্ত। দ্বিতীয়ার্ধে রাফিনহার নিজের দ্বিতীয় আর দলের পঞ্চম গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। তবু বার্সা গোলরক্ষক সেজনি 56 মিনিটে লাল কার্ড দেখলে খেলায় ফেরার স্বপ্ন দেখে রিয়াল সমর্থকরা। কিন্তু রদ্রিগো শুধু এক গোলই শোধ দিতে সক্ষম হয়। এ নিয়ে টানা 2টি এল ক্লাসিকোতে অন্তত 4 গোল হজম করল রিয়াল মাদ্রিদ। এসএম আশরাফ, এটিএন বাংলা।